জামাত জোট নড়েচড়ে বসেছে এবং কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির পান থেকে চুন খসলে এক বিন্দু পরিমাণ ছাড় দিবে না জামাত জোট, কড়াই গন্ডায় হিসাব নেবে। এমনকি প্রধানমন্ত্রী নিজে তার মন্ত্রী পরিষদ সফল করছেন, রদবদল করছেন, আর অনেক কিছু করছেন, কিন্তু জামাত বসে থাকবে না। জামাত বরং ব্যর্থ মন্ত্রীদের মন্ত্রিত্ব খেয়ে দিতে যা করার তা করবে। হ্যাঁ, এটা তো আর জামাত ষড়যন্ত্র করে করতে পারবে না। ব্যর্থ মন্ত্রীদের ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার হবে, পুরো জাতিকে জানিয়ে দেবে যে অমুক ব্যর্থ মন্ত্রী, সে পাচ্ছে না, সে দুর্নীতিবাজ, সে সিন্ডিকেট করছে। তো এগুলো নিয়ে জামাত রাজপথে সোচ্চার হবে, যাতে প্রধানমন্ত্রী বাধ্য হবেন তার মন্ত্রীকে সরিয়ে দিতে। জামাত এনসিপি, জামাত জোট এবার যে পথে হাঁটছে, যতটা কঠোর হয়েছে, একটা মিটিং করে তাদের যে গতিবিধি, সর্বশেষ সিদ্ধান্তে তাদের মনে হচ্ছে যে বিপিনুর সহ কয়েকজনের মন্ত্রিত্ব জামাত জোট খেয়ে দিতে পারে। কারণ এই ভিপি নূরদের নেতৃত্বে দুর্নীতির এমন মহা সিন্ডিকেট কায়েম হয়েছে, প্রধানমন্ত্রী বাঁচতে চাইলে ভিপি নূরকে বিসর্জন দিতে বাধ্য হবেন, তার মন্ত্রিত্ব কেড়ে নিতে বাধ্য হবেন। আমাদের তরুণ প্রজন্মের রাজনীতি অনেকটা দুর্নীতিতে থমকে যাচ্ছে। ভিপি নূরদের নিয়ে অনেক সম্ভাবনা আশা ছিল, কিন্তু মন্ত্রী হয়ে এমন দুর্নীতি করেছেন, আওয়ামী লীগ বিএনপির লোকজন 5 বছর অত দুর্নীতি করতে পারেন না, 6 মাসে যা করেছেন। চিন্তা করেছেন, সুযোগ পেয়েছি, কতদিন মন্ত্রিত্ব থাকে বলা যায় না, যত পারি খাই। এই জন্যে যদি বলা হয় যে বিএনপি সরকারের সবচাইতে দুর্নীতিবাজ মন্ত্রীকে, উত্তর হচ্ছে ভিপি নূর। দর্শক, এখন এটা তথ্য প্রমাণ বাজারে চলে এসেছে। এখন কি জামাত এনসিপি আঙ্গুল চুষবে? না, এটা নিয়ে কঠিন খেলা শুরু হবে। দর্শক, মাননীয় বিরোধী দলীয় নেতা ও আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এমপির সেই 29 মিন্টু রোডের সরকারি বাসভবনে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে নেতৃবৃন্দ ব্রিফিং করেছে এবং সেই বৈঠকের যে সিদ্ধান্ত, যে সরকারের সমস্ত ব্যর্থতার বিরুদ্ধে জামাত এনসিপি জোট সোচ্চার হবে এবং সরকারের সামান্যতম ব্যর্থতাগুলো নিয়ে কথা বলছে। দেখেন, সরকারের সবচেয়ে যে ক্ষেত্রে সফলতা, ওই ক্ষেত্রে একদম স্ট্যান্ডার্ড সফলতা না হয়, ওই ক্ষেত্রেও সরকারের সমালোচনা করছে জামাত জোট। যেমন সরকারের সবচেয়ে সফলতা ভারতের সাথে এখন চমৎকার ভাবে খেলছে, কিন্তু তারপরও ভারতের বিরুদ্ধে যথেষ্ট রিয়াকশন দেখিয়েছে, এর চেয়ে বেশি কিছু করা যায় না। তারপরও বিরোধী দল বলছে যে হাসিনাকে 5 আগস্ট ভারত বক্তব্য দিতে দিয়েছে, তো সেখানে কেন বিএনপি সরকার ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে পারেনি? এখন জবাবদিহিতার আওতায় আনা আদৌ তো এর চেয়ে বেশি সম্ভব না, ডিপ্লোমেসি আমরা বুঝি, কিন্তু তারপরও বিরোধী দল চাপে রাখছে যে আরো বেশি সুনিপুণ ভাবে কাজ করতে হবে। এই চাপটা আমি মনে করি বিরোধী দলের জায়গাতে ঠিক আছে, এবং এই চাপ দিলেও সরকারের সহযোগিতাও করছে, মানে সরকার ভালো কাজ করছে, ওইটাকে বলছে ভাই আরো ভালো কাজ করেন। এমন না যে সরকার ভালো কাজকে অতীতের মতো বিরোধী দল বলছে এটা খারাপ কাজ। যেমন আওয়ামী লীগ যদি এখানে বিরোধী দল হতো, তাহলে ভারতকে যেভাবে বিএনপি সরকার সাইজ করতো, ওখানে আওয়ামী লীগ বলতো যে আপনারা যে সাইজ করছেন এটা খারাপ, এটা ভালো না, এটা দেশের জন্য ক্ষতি। আর জামাত বলছে আপনারা যা করছেন ভালো, কিন্তু আরো ভালো করেন, এই কাজটা আরো সুন্দরভাবে করেন। অতএব এটা সাপ্লিমেন্টারি বলা যায়। এরকম প্রত্যেকটা বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে সব বিষয় নিয়ে মুখ খুলছে জামাত জোট, এবং তারা লং মার্চ, মহাসমাবেশ এগুলোর মাধ্যমে জনগণকে বিএনপি সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার করছে এবং বিএনপি সরকারকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলছে। চাঁদাবাজির বিরুদ্ধে জামাত জোট সোচ্চার হচ্ছে, সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে জামাত জোট সোচ্চার হচ্ছে। তাতে এই মাদক ব্যবসা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে, বিএনপি সরকার টিকে থাকতে বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে, অলরেডি সালাউদ্দিন আহমেদ বলেছেন। এমনকি পুলিশের কেউ যদি মাদক ব্যবসা কিংবা চাঁদাবাজের সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, একথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। তো দর্শক, মালয়েশিয়ার শ্রমবাজার ধ্বংসের ষড়যন্ত্রের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এখন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কে? ভিপি নূর। এখানে সরাসরি কোনো মন্ত্রী নাই, এর মানে মন্ত্রী প্রধানমন্ত্রী নিজে, তিনি তো আর সব ফাইল দেখেন না, এবং বিভিন্ন তদন্তে এটা উঠে আসছে।
এই মালয়েশিয়ার শ্রমবাজার ধ্বংস এবং এগুলো নিয়ে যে সিন্ডিকেট, এগুলোর সাথে ভিবিনুর জড়িত। ভিবিনুর এখন মানব ব্যবসা, আদম ব্যবসা করছেন, আদম ব্যবসার বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত। আওয়ামী বিভিন্ন সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছেন টাকার বিনিময়ে। এখন জামাতের একটা আবেগের জায়গা প্রবাসী, প্রবাসীদের ক্ষেত্রে জামাত খুব সিরিয়াস। এই কারণে প্রবাসীরা জামাতকে ভোট দেয়, প্রবাসীরা বেশিরভাগই জামাত করে। এ কারণে দেখবেন যে প্রবাসীদের যে রেমিটান্স, এর সিংহভাগ এককভাবে জামাতপন্থী ব্যাংক নিয়ন্ত্রণ করছে। এই জন্য প্রবাসীদের নিয়ে এইসব তালবাহানা জামাত সহ্য করবে না। এই জন্য জামাত এনসিপি জোট, জামাত জোট, 11 দলীয় জোট, তাদের তৎপরতার মাধ্যমে এই প্রবাসীদের নিয়ে যে সিন্ডিকেট, শ্রমবাজার ধ্বংসের জন্য যে সিন্ডিকেট দায়ী, এ দফারফা করবে। আর এটা দফারফা করতে গেলে ভিবিনুরের মন্ত্রিত্ব মাস চলে যাবে। দুর্নীতির অভিযোগে ভিবিনুর ফেসে যেতে পারে। প্রধানমন্ত্রী কতদিন আর তাকে রক্ষা করবেন? একটা পর্যায়ে রক্ষা করতে পারবেন না। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার একটি সিন্ডিকেট ও ফেসিসদের হাতে তুলে দিয়ে দেশের স্বার্থকে ক্ষুণ্ণ ও সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদের, দেখেন রেমিটেন্স যোদ্ধাদের জামাত কিভাবে মূল্যায়ন করে, সম্মানিত রেমিটেন্স যোদ্ধা এভাবে বলে, ক্ষতিগ্রস্ত করায় সরকারের একটি মহলের গভীর ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের পরিবারকে সচ্ছল করার পাশাপাশি দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলছে দেশটিতে অবস্থান করা রেমিটেন্স যোদ্ধারা। তাদের স্বার্থ রক্ষা করা, নিরাপদ পরিবেশ নিশ্চিত, হয়রানি বন্ধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সম্প্রতি দেশের বাইরে শ্রমশক্তি পাঠানোর মাধ্যমে কয়েকটি রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেটের আওতায় এনে সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এতে করে পায়রার সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। আমি সরকারের বৈদেশিক রেমিটেন্স যোদ্ধা ও নাগরিক স্বার্থ বিরোধী এমন সব সিদ্ধান্ত উদ্যোগের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। মানে এই যে সিন্ডিকেটের কথা জামাত বলছে, খোঁজ নিয়ে দেখেন এর অন্যতম হোতা ভিবিনুর। মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 2 দিন আগে দুই দেশের, মালয়েশিয়া ও বাংলাদেশের মাত্র 25টি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করে শ্রমিক পাঠানোর সুযোগ দেওয়ার মাধ্যমে কার্যত একটি সিন্ডিকেট ভিত্তিক শ্রম বাজার ব্যবস্থা তৈরি করেছে বলে বিভিন্ন সূত্র জানা গেছে। এবার এই মাত্র 25টা রিক্রুটিং এজেন্সিকে, যেখানে হাজার হাজার রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে আছে, তাদেরকে সুযোগ সুবিধা দেয়া বিভিন্ন কমিশনকে দিয়েছে। অতএব পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ভিবিনুরের মন্ত্রিত্ব চলে যাবে টুডে টুমরো। প্রধানমন্ত্রী যত দেরি করবেন তত ভুল করবেন।